আয়েশের সাথে সাথে তার বাবাও কিভাবে বাচ্চাদের মতো ছুটোছুটি করছে দেখেন। আসলে আমরা যখন আনন্দে থাকি আমাদের মনের ভেতরে বাচ্চাটাও বের হয়ে আসে, তাই না? গতকাল রাতে সবাই মিলে যখন আড্ডা দিচ্ছিলাম তখন হঠাৎ করেই ডিসিশন নিলাম আমরা এখন কোথাও ঘুরতে যাব। যেই ভাবা সেই অনুযায়ী কাজ, আমরা সবাই বের হয়ে পড়লাম। এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, আর আমরা এসেছি আমাদের প্রত্যেকেরই ভীষণ প্রিয় একটা জায়গায়। বলেন তো কোথায় এসেছি? যারা এখানে প্রায় আসেন তারা দেখলেই চিনতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এসেছি শেফস টেবিলে। আর আমরা শীতের রাতে খুব মজা নিয়ে আড্ডা দিচ্ছিলাম। ভাইয়ার বাসা থেকে এসেছি, ভাবির হাতের মজার মজার খাবার খেয়ে এমনিতে আমাদের পেট পুরোপুরি বোঝাই ছিল, কিন্তু আমার জিজু জোর করে আমাদেরকে তারপরও ফ্রাইড চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ালো। এই দিক থেকে আমার বরকে কিছুটা লাকি বলেই চলে, তার কারণ হচ্ছে আমি হচ্ছে আমার ফ্যামিলির সবচাইতে ছোট মেয়ে। আর যেহেতু আমি ছোট, বড়দের সাথে বের হলে দেখা যায় বড়রাই সাধারণত বিল দেয়, আমার বর হাজার চাইলেও তাকে কেউ বিল দিতে দেয় না। আর আদর ভালোবাসাটাও ছোট হওয়ার কারণে আমরাই বেশি পাই। সবাই খুব আনন্দ করছিল। আমার জিজু আর আমার বর বাচ্চাদের সাথে বায়োস্কোপে কী যেন দেখে খুব মজা পেল, দৌড়াদৌড়ি করছিল সবাই, আমরা খুব আনন্দ নিয়ে আড্ডা দিচ্ছিলাম। ভাবি বলল চলো তোমাদেরকে আইসক্রিম খাওয়াই, তাই আমরা এখন এসেছি আইসক্রিম খেতে। সবাই যার যার পছন্দের ফ্লেভার সিলেক্ট করে নিল, তারপর আমরা আইসক্রিম খেতে খেতে অনেক মজা করে আড্ডা দিলাম। শেফস টেবিলের ভেতরেই এত সুন্দর একটা রাস্তা, আমরা রাস্তাটা দেখে লোভ সামলাতে পারলাম না। নির্জন রাস্তা, শীতের রাত, খুব ভালো লাগছিল। আর পাশে যদি থাকে প্রিয় মানুষেরা তাহলে তো কথাই নেই। আর ফ্যামিলির সাথে কাটানো সময়গুলো আসলে আমাদের প্রত্যেকের জীবনে খুব স্পেশাল, তাই না? এত ভালো লাগে এই ফ্যামিলির সাথে সময় কাটাতে। খুব আনন্দের, খুব মজার একটা দিন কাটালাম আলহামদুলিল্লাহ। যাই হোক, যত ভালো লাগাই থাকুক, বাসায় তো ফিরতেই হয়। আর অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা সবাই মিলে আস্তে আস্তে প্রিপারেশান নিচ্ছিলাম বাসায় ফিরে যাওয়ার জন্য। আর যাওয়ার পথে সুলিশমা তাহারাতকে এখানে একটা ছবি তুলে দিলাম। এই তো এখন ফিরে যাব। বাই বাই।